সুমনদা আমাকে বললেন যে এরকম একটা শো আছে, সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের ওপরে কিছু জোক লিখে নিয়ে আসবে। তো আমি বললাম জোকের ওপর কী জোক লিখবো, আর খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো অনেকে ভাবছেন যে মহাযুদ্ধের মতো একটা প্রোগ্রামে আমাকে কেন ডাকা হলো, এরকম একটা সিরিয়াস প্রোগ্রামে। হ্যাঁ, মানছি যে রাজনীতি একটা খুব গুরুগম্ভীর বিষয়, খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু আজকাল রাজনীতি এমন ছ্যাবলামোর পর্যায়ে চলে গেছে যে সুমনদা ভাবলেন যখন চলেই গেছে তাহলে সরাসরি ডেকে কাউকে করানো যাক। তবে অনেকে জোক নিতে পারে, আমি দেখেছি অনেকে জোক নিতে পারে। আমি কদিন আগে একজন মানে একটা স্ট্যান্ড আপ কমেডির শোতে গেছিলাম। ওখানে গিয়ে আমি দেখলাম যে কয়েকজন টিএমসির সমর্থক আছেন, তো আমি পারমিশন নিয়ে নিলাম পলিটিক্যাল জোক করার আগে। আমি বললাম যে আমি পার্টির ওপর জোক করতে পারি তো? ওপেন প্রচণ্ড, বলে হ্যাঁ অবশ্যই করতে পারেন, কিন্তু বিজেপি পার্টির ওপর। তো আমি আমি বিজেপির ওপর জোক করলাম, তারপরে দেখলাম কিছুজন রেগে গেল। তখন আমি বুঝতে পারলাম আচ্ছা ওখানে বিজেপি সমর্থকও আছেন। তো তখন আমি কি করলাম যে একটা টিএমসির ওপর যোগ করলাম, একটা বিজেপির ওপর যোগ করলাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে যারা জোককে জোক হিসেবে নেয়। সিরিয়াসলি আমি একজনকে দেখলাম যে টিএমসির জোকেও হাসছে, বিজেপির জোকেও হাসছে, আমি অ্যাপ্রিসিয়েট করলাম। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ শতরূপদা। তো